প্রিয় বন্ধুরা, এখনকার ক্লাসে আমি আলোচনা করব অনুবাদ সাহিত্য থেকে। মালাধর বসু রচিত ভাগবত অনুবাদ অর্থাৎ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির ওপরে রচিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলো আমরা দেখে নেব এই ক্লাসে। তোমরা যারা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। অবশ্যই আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হলে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। প্রথম তথ্য আজকের আলোচনার, দেখো, মালাধর বসু পঞ্চদশ শতকের এবং চৈতন্য পূর্ব যুগের কবি। নেক্সট, মালাধর বসু বর্ধমান জেলার কুলিন গ্রামের এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। 3 নম্বর, মালাধর বসুর পিতার নাম ভগীরথ এবং মাতার নাম ইন্দুমতী। সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবত পুরাণ সাধারণত ভাগবত নামে পরিচিত। ভাগবত 18টি পুরাণের মধ্যে অন্যতম। সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবতের 12টি স্কন্দ বা 12টি অধ্যায় রয়েছে। সংস্কৃত ভাগবত অবলম্বনে রচিত বাংলা কাব্যগুলি মূলত কৃষ্ণ কথায় পরিপূর্ণ। মালাধর বসু অনুদিত কাব্যটির নাম শ্রীকৃষ্ণ বিজয়। 9 নম্বর, অন্যান্য পুঁথিতে এই শ্রীকৃষ্ণ বিজয়ের পরিবর্তে অন্য নামগুলি পাওয়া গেছে, যেমন শ্রীকৃষ্ণ মঙ্গল, গোবিন্দ মঙ্গল, গোবিন্দ বিজয়, শ্রীকৃষ্ণ বিক্রম প্রভৃতি। 10 নম্বর, সংস্কৃত ভাগবত পুরাণ অবলম্বনে বাংলায় প্রথম কাব্য রচনা করেন মালাধর বসু। নেক্সট, মালাধর বসু গুণরাজ খাঁ নামে পরিচিত। মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের প্রাচীনতম মুদ্রিত গ্রন্থে কালজ্ঞাপক একটি শ্লোক পাওয়া যায়। তাতে লেখা আছে, 1395 শকে গ্রন্থ আরম্ভন, 14/2 শকে হইল সমাপন। অর্থাৎ এই শ্লোক অনুযায়ী মালাধর বসুর এই গ্রন্থটি রচনা শুরু হয় 1395 শকাব্দ, অর্থাৎ 1395 যুক্ত 78, 1473 খ্রিস্টাব্দে এই গ্রন্থ রচনা শুরু হয়। আর এই গ্রন্থের সমাপ্তিকাল বা গ্রন্থটি রচনা শেষ হয় 1402 শকাব্দ, অর্থাৎ 1402 যোগ 78, অর্থাৎ 1480 খ্রিস্টাব্দে এই গ্রন্থের রচনা সমাপ্ত হয়। 13, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচনা করতে 8 বছর সময় লেগেছিল। 14, মালাধর বসু ভাগবতের 10ম এবং একাদশ স্কন্দ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেন। 15 নম্বর তথ্য, মালাধর বসু কাব্যটির আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করেছেন। নেক্সট, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত। 36টি পুরাণের মধ্যে ভারতবর্ষে ভাগবত পুরাণ সর্বাধিক গৃহীত হয়েছে। 18, মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করেন গৌড়েশ্বর রুকনুদ্দিন বরবক শাহ। আনুমানিক 1459 থেকে 74, মানে 1474 খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি রাজত্ব করেছিলেন। 19, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে খগেন্দ্রনাথ মিত্রের সম্পাদনায় শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 20 নম্বর, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের 3টি খণ্ড। সেই 3টি খণ্ডের মধ্যে ধরো 3টি খণ্ডের মধ্যে প্রথম হচ্ছে আদিখণ্ড, এখানে বৃন্দাবন লীলা বর্ণিত হয়েছে। মধ্যখণ্ড, এখানে মথুরা লীলা বর্ণিত হয়েছে। অন্তখণ্ড, এখানে শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা বর্ণিত হয়েছে। 21 নম্বর, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনার ক্ষেত্রে মালাধর বসু ভাগবত পুরাণ ছাড়াও মহাভারতের সভা পর্ব, হরিবংশ ও বিষ্ণু পুরাণ, লিঙ্গ পুরাণ, যোগ শাস্ত্র প্রভৃতি কাব্য পুরাণের পুরাণ থেকে উপাদান সংগ্রহ করেছিলেন বা কাহিনী সংগ্রহ করেছিলেন। 22 নম্বর তথ্য, শ্রীকৃষ্ণ বিজয়ের 10ম স্কন্ধে শ্রীকৃষ্ণের জন্ম থেকে দ্বারকা লীলা পর্যন্ত বর্ণিত হয়েছে। আর একাদশ স্কন্ধে কাহিনী অংশ সামান্য, সেখানে কৃষ্ণের দেহত্যাগ, যদুবংশ ধ্বংস এর প্রধান ঘটনা। আর এই অংশে নানা তত্ত্বের উদ্ভব ঘটেছে। 23 নম্বর, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি বৈষ্ণব সমাজে উপনিষদ নামে পরিচিত। 24 নম্বর, মালাধর বসুর এই কাব্যে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রভাব লক্ষ্য করা যায়। 25 নম্বর, বাংলা ভাষায় রচিত প্রথম সাল তারিখ যুক্ত গ্রন্থ মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি। নেক্সট, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির একটি উল্লেখযোগ্য লাইন হচ্ছে, নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। এই লাইনটি কিন্তু বাঙালির প্রাণে পুরো গেঁথে গিয়েছিল। 27 নম্বর, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি পয়ার ত্রিপদী ছন্দে রচিত।
28 নম্বর তথ্য, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি বাংলাদেশের বৈষ্ণব ঐতিহ্যের প্রবেশিকা গ্রন্থ। 29 নম্বর, মালাধর বসুই প্রথম ভাগবতের অনুবাদ করে বাংলাদেশের বৈষ্ণব মতের সূচনা করেন। 30, এই কাব্যে তত্ত্বকথার পরিবর্তে কাহিনীর দিকে অধিক গুরুত্ব দিয়ে কৃষ্ণকথাকেই বাঙালির জীবন এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে। 31, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যেই প্রথম কৃষ্ণকে প্রাণনাথ বলে সম্বোধন করা হয়েছে। 32, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের পটভূমিতে রচিত এই গ্রন্থে বাঙালির জীবন প্রকৃতির পরিচয় থাকায় এই গ্রন্থটি অধিক জনপ্রিয়তা লাভ করেছে। নেক্সট তথ্য, বাংলায় ভাগবত অনুবাদের ধারায় কয়েকজন উল্লেখযোগ্য কবি হলেন কৃষ্ণদাস, কবিশেখর দৈবকীনন্দন। এই যে কবিশেখরের মাঝখানে একটা কমা পড়ে গেছে, এটা কমা হবে না, পুরো নামটা হচ্ছে কবিশেখর দৈবকীনন্দন, দ্বিজ পরশুরাম, বলরাম দাস প্রমুখ। ভাগবত অনুসরণে দ্বিজ মাধব শ্রীকৃষ্ণ মঙ্গল কাব্যটি রচনা করেন। ভাগবত অনুসরণে কৃষ্ণদাস শ্রীকৃষ্ণ মঙ্গল নামে কাব্য রচনা করেন। পরে দেখো, কবিশেখর দৈবকীনন্দন ভাগবত অনুসরণে গোপাল বিজয় কাব্য রচনা করেন। দ্বিজ পরশুরাম ভাগবত অনুসরণে শ্রীকৃষ্ণ মঙ্গল কাব্য রচনা করেন। বলরাম দাস ভাগবত অনুসরণে শ্রীকৃষ্ণ লীলামৃত নামক কাব্যটি রচনা করেন। 39 নম্বর, ভাগবত অনুবাদের কাব্যধারায় চৈতন্য প্রভাবিত কালসীমার মধ্যে রঘুনাথ ভাগবতাচার্যর নাম পাওয়া যায়। রঘুনাথ ভাগবতাচার্যের কাব্যের নাম শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের দুটি ত্রুটি তোমাদের সামনে তুলে ধরেছি। শান্তিপ্রিয় বাঙালির মনে যুদ্ধবিগ্রহ এবং বীর রস প্রভাব বিস্তার করতে পারেনি। আসলে এই মালাধর বসুর এই ভাগবত অনুবাদটি বীর রসে সিক্ত, তাই শান্তিপ্রিয় বাঙালি এটাকে ভালোভাবে নেয়নি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি সাধারণত বৈষ্ণব সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য ছিল, তাই সর্বসাধারণের কাছে এটা পৌঁছতে পারেনি। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে অনুবাদ সাহিত্যে ভাগবত অনুবাদ বা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি সম্পর্কে যে বিস্তারিত তথ্য তা আমি তোমাদের কাছে সমাপ্ত করছি। নেক্সট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না।